আমি একটি মেসেজ দিয়ে যাচ্ছি, নোট করে রাখবেন। কোন তালেবুল ইলমের হাতে চুম্বন দেন, কিন্তু তার আগে মাওলানার হাতে চুম্বন দেন, কিন্তু তার আগে মুফতি সাহেবের হাত চুমেন, কিন্তু শরিয়ত বলছে তার আগে পীর সাহেবের হাতে চুম্বন দেন। ইসলামিক আইন বলছে তারও আগে। চেষ্টা করো, অভ্যাস করো, মাওলানার হাত পরে চুমো, তালেবুল ইলমের হাত পরে চুমো, মুফতি সাহেবের হাত পরে চুমো, পীর সাহেবের হাত পরে চুমিও। আগে যদি পারো বাড়ির ভিতরে তোমার মায়ের হাতে চুম্বন দাও। যদি পারো তো তোমার বাপের হাত চুমো। বাপের হাত চুমতে নবী বলেছেন, মায়ের হাত চুমতে নবী বলেছেন, মায়ের পায়ে মুখ লাগিয়ে কদম বসি করতে নবী বলেছেন। কোন পীর সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে চুম্বন দিলে আপনি জান্নাত পাবেন, কোনো গ্যারান্টি নাই। কোন মাওলানার হাতে মুসাফা করে চুম্বন দিয়ে জান্নাত পাবেন, গ্যারান্টি নাই। কিন্তু নবী মুস্তাফা বলেন, কোন বেটা যদি তার মায়ের হাত ধরে হাতে চুম্বন দেয়, মা যদি মুচকুরিয়ে হেসে দেয়, মায়ের যদি জান ভরে যায়, দিল যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির ঠিকানা জান্নাতে হয়ে যায়। নবী মুস্তাফা বলেন, কোন বেটা যদি মায়ের পায়ে মুখ লাগিয়ে কদম বসি করে, তাহলে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ। এটা নবীর ফরমান, নবী বলেছেন। কোন নেতার কথা বলি না, সমগ্র জগতের পয়গম্বর নবী মুস্তাফার কথা বলছি। কিন্তু বাপ, যে ছেলে আপনাকে খেতে দেয় না, সেই ছেলের বাপ হিসাবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, এটাও নোট করেন। আমার নবী আকা মুস্তাফা বলেন, খুব লম্বা তাকরীর করব না, আমি আগেই বলেছি, তার কারণ ভাবিয়েন না যে আমি শেষ বক্তা। বল যদি নাও থাকে তবুও ব্যাটসম্যান আর একটা নামবে, আর একটা ব্যাটসম্যান আছে। হ্যাঁ, বল যদি নাও থাকে, একটাও যদি বল থাকে, তবুও ব্যাট হাতে ধরে ব্যাটসম্যানকে নামতে হবে। আরো একজন সুরেলি আওয়াজের বক্তা, মোবাইল, ইউটিউবে, ফেসবুকে ভাইরাল বক্তা জনাব মাওলানা ওবাইদুল ইসলাম বাবুজি আমার, সেও প্যাভিলিয়ন এখন রেস্টে আরাম করছে। আমাকে তাড়াতে পারলেই তার আগমন ঘটবে। বলছিলাম যে কথাটি শুনুন, নবী পাক সাহেবের আওলাদ, এই মামুল্লাহ কথা বলিও না, একদম সাইলেন্স হয়ে যাও। জালসা শুনতে এসেছেন বা এসেছো, আমি তোমাদেরকে তাড়িয়ে দিব না, কিন্তু আমি অনুরোধ করব ভদ্রতার সহিত ওয়াজ শুনো। আর যদি কেউ শ্বশুরকে জ্বালাইছো, আর জ্বালাইও না। শাশুড়িকে যদি কষ্ট দিছো, আর দিও না। স্বামীর মতের বাইরে যদি কাজ করছো, তাহলে আজ থেকে স্বামীর অনুমতি ছাড়া আজার বাজার মাজার তো দূরের কথা, স্বামীর কথা না শুনে তুমি তোমার বাপের বাড়ি শুদ্ধা যেও না। মেয়েদের জন্য স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাওয়া নিষেধ, বাপের বাড়ি যাওয়া নিষেধ। আজকে হুচুক উঠেছে এলাকায়, উমরা হজ করা, উমরা করবে, স্বামী মরে গিয়েছে, স্ত্রী বেঁচে আছে, বেটাদের বক্তব্য আমার বাপ নাই, ৬০,০০০, ৬৫,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা জড়ো করি ৪-৫ ভাই মিলি আমার মাকে উমরা হজে পাঠায়। মাও রাজি হয়ে গেল উমরা হজে যাওয়ার জন্য।
যারা এজেন্ট হজের তারাও বুঝলেন কাগজ কলমে নকল করে অন্য জনকার ভাই বানালে শরীয়তের আইন বুঝে 3 দিনের পথ যদি অতিক্রম করার মতন পথ অতিক্রম করতে হয় তাহলে কোনো মহিলার সেই জায়গায় যেতে গেলে সঙ্গে তার স্বামী লাগবে। স্বামী যদি না থাকে নিজের বাপ লাগবে, বাপ যদি না পাও নিজের ভাই লাগবে, ভাই যদি না পাও নিজের চাচা লাগবে, নিজের চাচা যদি না পাও নিজের জামাই লাগবে, জামাই যদি না পাও নিজের পোতা লাগবে, পোতা যদি না পাও নিজের নাতি লাগবে। এক কথায় যাদের সঙ্গে তোমার বিয়ে হারাম এইরকম পুরুষ মানুষ তোমার সঙ্গে একটা লাগবে। যদি পাও তাহলে যাও, যদি না পাও খবরদার যেও না। তাতে বাজার মাদার তো দূরের কথা, যদি হজ করার প্রসঙ্গ হয় তো তোমার ওই পুরুষ ছাড়া তোমার হজ করতেও যাওয়া চলবে না। এটা শরীয়তের আইন, শরীয়তের আইন। আজকে ওই মার বক্তব্য আমার বেটারা কত ভালো, কত ভালো যে 1.5 লাখ টাকা খরচ করে আমাকে উমরা হজে পাঠাইলে। ওকে যদি জিজ্ঞাসা করেন বহিন কার সাথে গেলছিলে, তো যে কেন যে হিয়াতনগরের মুন্টু হাজি অসুধে গেলছিলাম। ও তোমার কে হয়? তো যে কেন আমাদের এলাকার লোক, আমাদের পরিচিত, আমাকে ভাবি বলে আমি ওকে দেওর বলি, অসুধে গেলছিলাম। তোমার ওই দেওরের সুতে হজ করতে যাওয়া হারাম, জায়েজ নয়, না যাই, আসাধ্যে না যাই। খবরদার এরকম নাম কামাবার জন্য হারাম কাজ করতে যেও না। যদি পারো তাহলে তোমার সেই টাকা তোমার গ্রামের কোন গরিবকে দান করো, বেশি নাকি পাবে। নবী পাক আকা মুস্তাফা বললেন, বাপ যারা হয়েছেন তাদেরকে তোমার ছেলের বয়স যখন 7 বছর হবে, ক বছর বললাম? জোরে বলেন, ক বছর? নোট করে রাখেন, 7 বছর যেদিন হবে সেই দিন থেকে তুমি তোমার ছেলেকে কোচিং দাও, ট্রেনিং দাও। ইংরেজিতে যাকে কোচিং বলে, ট্রেনিং বলে, বাংলায় ওইটাকে অভ্যাস বলে। তোমার ছেলেকে অভ্যাস করাও। নিশ্চয়ই দেখেছেন গরুর গাড়ি এখন নাই। আমি দেখলাম গরুর গাড়ি, 2টা গরুতে ঘাড়ে জোয়ানলি টানছে, আরে পিছনকার বাঁশ এমনি বড় বেরহাই দেখো, আমরা বাউড়ি বলি, বাউড়ি নাকি বলেন? বাউড়, আপনারা কি বলেন? বাউড় মুর্শিদাবাদের বীরভূমের ভাষায় একই প্রায়। বাউড় লম্বা লম্বা 2টা বাঁশ দুদিকে বেরহাই থাকে গাড়ি। একটা জোয়ান ধরফরা দামড়া গরু বাজার থেকে কিনে আনা টাটকা, ওর গলায় দড়ি বেঁধে দেখছি তো বাউড়ে বেঁধে দিয়ে আছে। 2টা গরু জোয়ান ঘাড়ে নিয়ে গাড়ি টানছে আর পিছন পিছন হাঁটছে। এখানে এখন একে হাঁটা শিখাচ্ছি, পরে জোয়ান চাপাবো, এটাই তো নাকি? এখন তো হাঁটা আসি, পরে তোকে জোয়াল টানা করা। এই হাঁটা শিখ মানে অভ্যাস করা। এটা হলো একটা ট্রেনিং দেওয়া, কোচিং দেওয়া। নবী পাক বললেন, বেটাই হোক আর বেটি হোক, 7 বছর বয়স যখন পূর্ণ হয়ে যাবে তখন তাকে ট্রেনিং দাও, কোচিং দাও, অভ্যাস করাও। কিসের অভ্যাস? নবী বললেন ওকে ওযু করার পদ্ধতি শেখাও। সুবহানাল্লাহ বলেন। আর যেন বলতে না হয়, মাঝে মধ্যে বলবেন। নবী বললেন ওকে ওযু করা, অভ্যাস করা, ওযুর পদ্ধতি শেখাও। কাপড় কিভাবে পরতে হয় ওটা বুঝাও, রুকু কাকে বলে বুঝাও, সাজদা কাকে বলে বুঝাও, কিভাবে নামাজে দাঁড়াতে হয় ওটাকে দেখিয়ে দাও, সিজদা কিভাবে করতে হয় বুঝিয়ে দাও, রুকু কিভাবে করতে হয় বুঝিয়ে দাও। আর একটা যোগ্য, দক্ষ, বিজ্ঞ
ভালো মাওলানাকে ডেকে তোমার বেটাকে আলিফ বা থেকে শুরু করে কোরআন পড়াও। সুবহানাল্লাহ। বেশ 7 বছর বয়সে শুরু করো, 8 বছর বয়স পর্যন্ত কোচিং চলবে, 9 বছর বয়স পর্যন্ত ট্রেনিং চলবে, 10 বছর বয়স পর্যন্ত অভ্যাসই চলবে, 11 বছর যেদিন বয়স হয়ে যাবে। ক বছর বললাম? তাহলে ক বছর টাইম পেলে? 7 পরে 8, 9, 10, 11 ক বছর? 4 বছর। 4 বছর টাইম পেলেন আপনার ছেলেকে কোচিং দেওয়া, ট্রেনিং দেওয়া। আপনারা ইনসাফ করে বলুন, একটি ছেলে বা মেয়েকে 4 বছর ধরে যদি আপনি কোরআন পড়াই অভ্যস্ত করান, তাহলে কোরআন পড়তে শিখবে না শিখবে না? নামাজ পড়ার যদি ট্রেনিং দেন, তাহলে সেই ছেলেটা নামাজি হবে না হবে না? ওযু করা যদি শিক্ষা দেন, ওযু করতে পারবে না পারবে না? গোসলে কটা ফরজ এই শিক্ষাটা যদি দেন, তাহলে শিখতে পারবে না পারবে না? হে বাপজিরা মুআজ্জাজ সামাইন হযরত, নবী পাক বললেন 11 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে যাবে, তার ট্রেনিং শেষ, কোচিং শেষ, এবার ওকে দায়িত্ব দাও, হুকুম দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 3 বার 4 বার 5 বার বলার পরেও যদি তোমার বেটা নামাজ না পড়ে, তাহলে নবী বলছেন ওকে মারো, হাতের দ্বারাই মারো, লাঠিতে মারিও না, পিস্তল দেখায়ও না, বম দেখায়ও না, তুলে আছাড় মারিও না, কষাকে ধরে ফেড়ি দিও না, দাঁতকে ভেঙে দিও না, কানকে ছিঁড়ে দিও না, নাক ছড়াই কিল মেরি রক্ত বাহির করে দিও না, হাতে মারো বুঝাবার জন্য। এতেও যদি নামাজ না ধরে, নবী বললেন লাঠিতে মারো। এতেও যদি কাজ না হয়, খাবার বন্ধ করে দাও। তাতেও যদি প্রক্রিয়া না হয়, তাহলে ওকে ঘরের ভিতরে বন্ধ করো, শিকলি তুলে দাও, জানালাতে মুখ লাগাও। বেটাকে বলো, এই বেটা বল, নামাজ পড়বি না পড়বি না, নামাজ পড়বি না পড়বি না? ঘরের ভিতরে ভরে ওকে কবলাও। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত শিকলি নামায়েন না, ঘর থেকে বাহির করিয়েন না। আপনারা যতজন বাপ বসে আছেন, বুকে হাত দিয়ে একবার হাত ছেড়ে বলেন, আমি একটা বাপ 7 বছর বয়স থেকে বেটাকে ট্রেনিং দিয়েছি, ওযু করা শিখিয়েছি, নামাজ পড়া শিখিয়েছি, কোরআন তেলাওয়াত করা শিখিয়েছি। 11 বছর বয়সে আমার বেটাকে নামাজ পড়ার হুকুম দিয়েছি। এরকম যদি এলান করা যায়, বর্ষা পুকুরে 100টার মধ্যে একটা হয়তো বাপ বাহির হবে, বাকি আর পাওয়া যাবে না। লক্ষ্মীডাঙ্গার ভিতরে একটা বাপ হয়তো পাওয়া যাবে, বাকি আর পাওয়া যাবে না। আপনি পড়িয়েছেন বেটাকে, ওযু করার পদ্ধতি নাই, যে তালবিলিমগুলা মৌলবীদের হাত ধরে চুম্বা দেয়, এই মাওলানা শিখিয়েছে, এই হাফিজ সাহেব শিখিয়েছে, আমি শিখিয়েছি। মৌলবীকে সালাম দিয়ে হাত ধরো, হাতে চুম্বন দাও। যে মৌলবীর কাছে আপনার বেটা মৌলবীদের হাত চুমা শিখলো, আপনি যদি আপনার বেটাকে, আপনার বিটিকে বাড়ির ভিতরে 4 বছর ধরে মা কাকে বলে, বাপ কাকে বলে শিক্ষা দিতেন, কসম খোদার আপনার বেটা মৌলবীদের হাত চুমার আগে আপনার হাতে চুম্বন দিত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি মুআজ্জম হোসেন কালিমি সাহেব আপনার হাতে চুম্বন দিত। এ মা, যে মায়ের গর্দনে হাত দিয়ে বেটা বাড়ি থেকে মাকে বার করে দিচ্ছে ধাক্কা মেরে, সেই বেটাকে যদি আপনি সেই শিক্ষা দিতে পারতেন, তাহলে আপনার বেটা গর্দনে হাত দিত না, আপনার পায়ে হাত দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখ দিয়ে আপনাকে গাল দিত না, বরং আপনার পায়ে মুখ লাগিয়ে আপনার কদম বসি করত। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বেটাকে শিখিয়েছেন কি? অতে অজগর, হাতে আম, হস্রইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, এতে একতারা, ওইতে ঐরাবত, রিতে ঋষি, ঠতে ঠাকুর, ততে তাবলা, মতে মন্দির, ধতে ধনুক, হতে হনুমান, এগুলাই শিক্ষা দিলেন। আপনি জমিতে যদি আলু লাগান, আর ওই আলুর জমিতে যেই পটল খুঁজেন পাবেন না। জোরে বলেন পাবেন?
লাগিয়েছেন আলু, পটল পাবেন না। যদি আপনি ধান লাগান, ছোলা পাবেন না। যদি ছোলা লাগান, কাজু বাদাম পাবেন না। যদি আপনি বেগুন লাগান, তাহলে আপনি ওই জায়গায় কিশমিশ পাবেন না। কিশমিশ পেতে হলে কিশমিশ লাগাইতে হবে, কাজু বাদাম পেতে হলে কাজু বাদাম লাগাইতে হবে, ছোলা পেতে গেলে ছোলা লাগাইতে হবে, ধান পেতে গেলে ধান লাগাইতে হবে, আলু পেতে গেলে আলু লাগাইতে হবে। নিজের বেটার কাছ থেকে ভাত পেতে হলে আমার নবীর দেওয়া শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি শিক্ষা দিবেন ওতেও অযোগ্য, আর বেটার ভাত দিবেন? হ্যাঁ, আপনি বেটার কাছে ভাত চাইছেন? আপনার বেটা ভাত দেয় না তো মৌলবীকে কেন বলছেন? জান পাইকর হাই স্কুলের হেডমাস্টারকে বলেন না, জান হিয়াতনগর হাই মাদ্রাসার মাস্টারকে বলেন না, মৌলবীকে কেন বলছেন? যাদের কাছে পড়িয়েছে ওদেরকে বলেন না আমার বেটা ভাত দেয় না কেন? কেমন মাস্টার তুমি? হে, কোন শিক্ষা দিলে আমার বেটাকে? আমাকে ভাত দেয় না, আমাকে দেখতে পারে না। তার কারণ ও মতে মন্দির শিখাছে, মতে মসজিদ শিখেনি। মতে অজগর শিখাতে, ওতে ওযু শিখেনি। রতে ও রাবড়ি শিখাছে, রতে রব শিখেনি। দৈন্তান্নতে নৌকা শিখাছে, দৈন্তান্নতে নবী শিখেনি। যদি শিক্ষা দিতে হয় তাহলে 4 বছরের মধ্যে আপনি শিক্ষা দেন। বলেন যে বেটা আপনাকে ভাত দেয় না, তার জন্য যদি বেটা আসামি হয়, তা আপনি আপনার বেটাকে ধর্মের শিক্ষা দেননি। এর জন্য বাপ মাকে আসামি হতে হবে না? হবে না? বেটা আসামি পরে, বাপ মা আসামি আগে। বেটা দোষী পরে, বাপ মা দোষী আগে। বেটার বিচার পরে, বাপ মার বিচার আগে। আল্লাহর দরবারে পাকড়াও হবে, পুরসিস হবে, জিজ্ঞাসাবাদ হবে। হে আমার বান্দা, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ বানিয়েছিলাম, তোমাকে বেটা দিয়েছিলাম, বিটি দিয়েছিলাম। তোমার বেটাকে তালিমে দ্বীন দাওনি কেন? ধর্মের শিক্ষা দাওনি কেন? ইসলামের শিক্ষা দাওনি কেন? আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দাগার শাহনশাহ জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটি মুসলমান নর এবং নারীর জন্য ধর্মের শিক্ষা ফরজ। বেশক বেশক। আজ কেমন শিক্ষা দিচ্ছি আমাদের জানেন? মা কেমন শিখেছে, বাপ কেমন শিখেছে? বাপও শিক্ষক আলাদা, মাও শিক্ষার্থী আলাদা। ওইদিকে একটা স্টেশন আছে নগর নবী, তার পারে হলো রাজগ্রাম, তার পাশে বাঁশলই দি মুরাডই। মুরাডই না মুরারই? এখনো তো আমরা আমপুরহাট বলা ছাড়লাম না। আমপুরহাট, মুরাডই, উদলগর, রুদ্রনগরকে বলে উদলগর। স্বর্গডাঙ্গা এত সুন্দর নাম, তাকে বিগড়ে বলছে স্বর্গডাঙ্গা। কত নাম, বিধানী নাম, আধার কার্ডের নাম, দারুণ নাম, হেভি নাম। জাজি গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত গ্রাম কুলোড়া, ওকে মানুষ লবকে টারে বুঝে কুল্লে। মানা যায়, সহ্য করা যায়। তাই লক্ষণপুরের বহু মুরারয়ে নেমে পানিয়াড়ার বিটি, মুরারয়ে নেমে পানিয়াড়ার বিটি, লক্ষণপুরের বহু। ছেলে হয়ে গিয়েছে একটা, স্বামী আর স্ত্রী আর ওই কোলে ছেলে। দুপুরে ভাত দুটা খাই, 4টার লোকাল ধরি মুরারয়ে নামবে, পানিয়াড়া ঢুকবে। পানিয়ারার নাম বলছি উল্লেখ করে, হয়তো পাইলে বকবে, বোধহয় কি পিটবে, ঠিক নাই। হ্যাঁ, আর ভাগ্যক্রমে ওর স্বামীটা হলো মাস্টার, ঝাড়খণ্ডের মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার। তো যে মেয়ের স্বামী মাস্টার, ওর গরম দেখে, ওর গরম দেখে। ওদের গরম কিছু ব্যক্ত করে, কিসে কিসে গরম দেখায়? মাস্টারের বাড়ি হলি মাথায় কাপড় না দেওয়া একটা গরম, এটা একটা গরম। মাথায় কাপড় না দেওয়া, এটা একটা গরম। আর মোটা হিল পালা চপ্পল পিঁধা, এটা একটা গরম। আর সুবহানাল্লাহ, ভুন্নি করি কাপড় পিঁধি,
পেটের গাঁট দেখিয়ে বেড়া, এটাও একটা ওর গরু। তারপর কথা বলবে দেখবেন একটু টাঢ়াই টাঢ়াই। ছোট কাল থেকে যে বান্ধবীদের সঙ্গে আদান প্রদান করলে কতি জ্বলছিলি, কি করলি, আই কানে খাইলে এই কানে বসি কানে আই কানে টি, এমনি করে বলতে বলতে ওই মাস্টারের সাথে বিহা হওয়ার জন্য আর বান্ধবী কিরে কি করছিস, ভালো আছিস, বাবা রে লবটা ঢেঙ্গা মাস্টারকে বিহা করেছে। তুই নগর নগর পাকুড়ে টেনেছে বিকাল বেলা। আর যত হকার দেখবেন ছোট ছোট ছেলে যেখানে থাকবে ওইখান দিয়েই যাবে, এই চকলেট 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 চকলেট। ওরে ছোট ছেলে যেখানে নাই ওখানে অন্য দিকে যা, ওইখান দিয়েই ঘুরি যাবে চকলেট কুরকুরি উরকুরি যত, সবাই ছোট ছেলে দেখে জানা ঢুকে আছে। আর এই ছোনা বুঝলেন মাস্টারের বেটা, মাস্টার নির্কোলে পাঁজরে বসি দুপুরে ভরা পেট ভাত খাই। ওর বেটা ওর মা বলছে মা চকলেট নেব, মা চকলেট নেব, ভাজ্যে খেয়ে এসছিস, ভাজ্যে খেয়ে এসছিস, ওই জন্য আমি নেব। এই চকলেটটা দেখি একটা প্যাকেট, একটা প্যাকেট কিনে দিলে 5 টাকায় 5টা চকলেট ভিতরে ভরা। ওর মা ভাবছে যাইয়া চুষতে চুষতে পানিয়াটা পার হয়ে যাবে। রাজগ্রাম পার হয়নি, ওর গোটা প্যাকেট শেষ। চিবাই খাইলে আছে চুষেনি, ওরে চিবাই খেয়ে আছে, চারটা চকলেট শেষ। একটা আছে ওইটাকে মুখে এমনি করে দিয়েছিল, ছোট ছোড়া তো এমনি করে দিতে যাই নিচে পড়ে গেছে। ও ধপ করে সিট থেকে নেমে ওই চকলেটটাকে কুড়াই দিতে গেছে। আঁজর পাঁজরে যত প্যাসেঞ্জার বসে আছে সব ওকে ফলো করছে। এই মেয়ে মাস্টারের বাড়ি হলি দেখছে আমার ছেলে যদি চকলেট কুড়াই খায় বদনামের শেষ থাকবে না। তোর হাতের কপচা খানকে ধরে যাচ্ছি, নোংরা নোংরা, নিতে নেই নিতে নেই নিতে নেই, নোংরা নোংরা, পড়ে যাওয়া জিনিস নিতে নেই নিতে নেই। টেরাই বলছে ও তুই ছোট বলছে না মিলিব না মিলিব, এটা যে আমার চকলেট না মিলিব। তার মা বলছে ট্রেন থেকে নেমে তোমাকে কিনে দেব, ট্রেন থেকে নেমে তোমাকে কিনে দেব। মার কথা অন্তরে গেঁথে গেল, লিলে না, পাঁজরে বসে গেল, কিন্তু ওর ভিতরকার ফুসকুনি যায় না, এমনি করেই গেছে। মুরারে নামবে প্ল্যাটফর্মে 2 নম্বর হলো 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াইলো। পূর্ব দিকে নাম, কোন দিকে নামবে, পশ্চিম দিকে নামবে, পূর্ব দিকে ট্রেন দাঁড়াচ্ছে। ও বেচারা মাস্টার লাগেজ ঘুরেছে, যত জামা কাপড় বাড়ি অলির, পিঠে একটা ব্যাগ আর 2 হাতে 2টা ব্যাগ, আর ও বাড়ি অলির ঘাড়ে শুধু একটা লেডিজ ব্যাগ, আর ছেলের হাতের আঙুল ধরে দিয়েছে, আর ওকে কুলি সাজালছে, কুলি। গোটা দুনিয়ার মাল আর পিঠে চাপাই দিয়েছে। 2 হাতে ব্যাগ আছে, ট্রেনের রড ধরতে পাই না। ও ভাবছে যে এখানে পা দিব, ওখানে নেমে যাবে, এখানে পা দিতে যাই, ওখানে পা দিতে গেলে যাতে পিছলে যাই, বেচারা মুখ থুবড়িয়া করে পেট পাড়া দিয়ে পড়ে যাচ্ছে, প্ল্যাটফর্মে পেট পাড়া দিয়ে পড়ছে। কেউ ধরার আগে এই মাস্টার নিচে নেমে ছেলেটাকে ছেড়ি আর হামাকে ধরে উঠেছে, ওটো ওটো লেগে গেছে লেগেছে লেগেছে। ও ছেলে পাকার পেটের পাকা, ওর মার হাতের কপচাকে ধরে দেখছি, নোংরা নোংরা, নিতে নেই নিতে নেই নিতে নেই। তো জোরে তোর যে বাপে টোরে, তোর যে আব্বারে, তোর কিনি দিব কিনি দিব, লেবার কিনি দেগা, চকলেট কিনে দিবি, বাপ কিনে দিয়েছে। কি বুঝলেন? হাসি নয়, কি বুঝলেন? শিক্ষা কি পেলেন? মা বলেছে পড়ে যাওয়া জিনিস নিতে নাই, তো ও কি ভাবে? ও কি জানে যে শুধু চকলেট নিতে নাই, ভাবছে যে সবই নিতে নাই। আমাকে চকলেট নিতে দিসনি, তোকে আমি বাপ নিতে দেবো না। যা, মার শিক্ষা বড় মূল্যবান। এ মা, তুমি তোমার বেটাকে যদি গাল দেওয়া শিখাও তো গাল দেওয়া শিখবে, তুমি যদি গান গাহা শিখাও তো গান গাহা শিখবে, তুমি যদি গজল গাহা শিখাও তো গজল গাহা শিখবে। চাচিকে গাল দেওয়া শিখাইও না, মামিকে গাল দেওয়া শিখাইও না, ভাবিকে গাল দেওয়া শিখাইও না, চাচাকে গাল দেওয়া শিখাইও না,
দাদুকে গাল দেওয়া শিখায়ও না, ভাইকে গাল দেওয়া শিখায়ও না, পাড়ার লোককে গাল দেওয়া শিখায়ও না। তার কারণ আজকে যে গাল তোমার বেটা লোককে দিবে, সেই গাল একদিন তোমাকেই দিবে। ফুটবল যদি দেওয়ালে পাক মারো, দেওয়াল ভেদ করে ওই পার যাবে না, ফুটবল ঘুরে তোমার কাছে আসবে। যে বেটাকে তুমি গাল শিখিয়েছো, ওই গাল অন্যদিকে যাবে না, তোমার কাছেই ফিরে আসবে। সুবহানাল্লাহ, বেশক বেশক। বেটাকে গাল শিখায়ও না, যদি পারো কোরআন শিখাও, যদি পারো দরুদ পড়াও, যদি পারো আয়াতুল কুরসি শিখাও, ফাতিহা সূরা শিখাও, কালেমা শিখাও, দরুদ শিখাও, দরুদে তাজ মুখস্থ করো, দরুদে গৌসিয়া মুখস্থ করো, আহাদনামা মুখস্থ করাও, আমার নবীর সিরাত পড়াও। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমগ্র জগতে মানব জাতিকে মানুষ রূপে তৈরি হওয়ার জন্য শুধুমাত্র আমার নবী হচ্ছে একমাত্র উত্তম নমুনা, উত্তম নমুনা, উত্তম নমুনা। জোরে বলে দিন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি না, যার জন্য আমাদের মসজিদ আমাদের হাতে থাকে না। আমাদের তৈরি করা মসজিদ অন্যদের হাতে চলে যাচ্ছে, একটাই কারণ যে আমরা নামাজ পড়ি না। মসজিদে মার্বেল আপনি করেন, টাইলস আপনি বসান, দোতলা করেন, রং করেন, অল্পট্টি করেন, সিঁড়ি নাই করেন, মাইক নাই লাগান, এসি নাই লাগান, সব করেন, কিন্তু বলবো 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে। যাই হোক বাবাজিরা, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। বর্ষাপুকুরের মসজিদ রাস্তার ধারে দেখছেন, ঐতিহ্যবাহী মসজিদ। আমাদের হাফিজ শহীদুল ইসলাম সাহেব ভাই আমার আসার পর আরো উন্নয়ন